আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি নুরুল ইসলাম হৃদয় স্যার আজকে আপনাদের ফাংশনের অনুশীলনী 2.2 নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 14 নং প্রশ্নের সমাধান করব। 14 নং প্রশ্নের দেওয়া আছে একটা বহুপদী দেওয়া আছে, f of x একটি ফাংশন দেওয়া আছে, বলা আছে x এর কোন মানের জন্য f of x equal 0 হবে। মনোযোগ সহকারে A to Z ভিডিওটি দেখবেন, অবশ্যই এই টাইপের অঙ্ক আর কখনো ভুল হবে না। দেখবেন সমাধান দেওয়া আছে fx equal x cube minus 6x square plus 11x minus 6। এখানে x এর কোন মানের জন্য fx equal 0 হবে দেখি দেখালে। এখন fx অথবা এখানে fx equal 0 বা fx এর মান হচ্ছে x cube minus 6x square plus 11x minus 6 equal 0। এখন আমাকে এটার এইখান থেকে এই সমীকরণ থেকে সমাধান করে x এর মান বের করতে হবে। যেহেতু x এর এই সমীকরণের ঘাত হচ্ছে 3, পাওয়ার সর্বোচ্চ পাওয়ার 3, তাহলে এই সমীকরণের থেকে x এর 3টি মান বের হবে। এখন এটা কিভাবে বের করব? আমরা জানি যে কোনো বহুপদীর আগে একটি উৎপাদক নির্ণয় করতে চাইলে মনে করেন f of x দেওয়া আছে, f of x সমান দেওয়া আছে x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6। আমাকে প্রথমে x এর বিভিন্ন মান ধরতে হবে। দেখব x এর কোন মানের জন্য এই বহুপদীটার মান 0 হয়। যদি x এর মান আমি 1 ধরি, দেখেন f 1 হলে যত জায়গায় 1 আছে সব জায়গায় 1 বসান। 1 কিউব 6 1 স্কয়ার প্লাস 11 x এর পরিবর্তে 1 বসাবো মাইনাস 6 ইকুয়াল হচ্ছে 1 মাইনাস 1 স্কয়ার 1 6 প্লাস 11 মাইনাস 6 ইকুয়াল 11 আর 1 12 প্লাসের মাইনাসের 12 ইকুয়াল 0। আমি দেখলাম তাহলে f1 এর মানে হচ্ছে 0। তাহলে আমরা যদি এরকম দেখেন, যদি x minus 1 ভাগশেষ উপপাদ্য আমরা জানি যে x minus 1 f of x এর উৎপাদক হলে f of 1 equal 0 হয়। আবার এইটাকে যদি আমি উল্টাভাবে লিখি, যদি লিখি f of 1 equal 0 হলে x minus 1 f of x এর একটি উৎপাদক হবে। এই সূত্রগুলো আমি আগে অন্য ক্লাসে দেওয়া আছে, দেখতে পারেন, চাইলে বইও দেওয়া আছে, একটি উৎপাদক হবে। তাহলে আমরা দেখলাম f of 1, এটা বইয়ে কিন্তু এইভাবে নাই, বইয়ে দেওয়া আছে যদি f of a equal 0 হলে x minus a f of x এর একটি উৎপাদক হবে। আমরা এখানে 1 হয়েছে যেন আমি x minus 1 দিয়েছি। এই দুইটা সূত্র, এই যে এইটা একটা সূত্র, এইটা একটা সূত্র, আর একটা সূত্র আছে এরকম, এই দুইটা এগুলা বইয়ে দেওয়া আছে, দেখবেন। এবং আমার পিছনের ক্লাসে যারা করছেন অবশ্যই আশা করি বুঝেন, বা পিছনের ক্লাসগুলো দেখে আসতে পারেন। x minus 1 তাহলে আমরা f of 1 equal যেহেতু 0 হচ্ছে, তাহলে আমরা ধরে নিতে পারি x minus 1 f of x এর একটি উৎপাদক। এটা আমরা জেনে গেছি। তাহলে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে যদি করি, একটা লাইন বাকি রাখা পরের লাইনে আমি x minus 1 লিখবো, 3 বার লিখি আর জায়গা খালি রাখি। এগুলো হচ্ছে ভাগশেষ উপপাদ্যের নিয়ম অনুযায়ী করতেছি। এখন এখান থেকে যদি x কিউব থেকে কত কমন নিলে x থাকে, দেখেন x কিউব থেকে যদি x স্কয়ার কমন নেই তাহলে x থাকে। তাহলে x প্লাসে প্লাসে প্লাস, এই যে প্লাস, এই যে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, x স্কয়ার আর x গুণ করলে x কিউব, প্লাসে মাইনাসে মাইনাস x স্কয়ার। এখন আমার এই পর্যন্ত শেষ হয়েছে। x স্কয়ার এখানে ছিল 6টা x স্কয়ার, এখানে লিখছি একটা স্কয়ার, আরো 5টা বাকি আছে, মাইনাস 5x স্কয়ার। এখন এইখান থেকে x বের করতে হবে, কত কমন নিতে হবে। যদি মাইনাসের 5x কমন নেই তাহলে প্লাসের মাইনাসে মাইনাস 5x স্কয়ার, মাইনাসের মাইনাসে প্লাস 5x। কিন্তু এখানে এই পর্যন্ত লিখলে এই 5x আসছে, এই দুটো মিলে 6x স্কয়ার হয়ে গেছে। কিন্তু 5x লিখলাম, এখানে আছে 11টা x, 5টা লিখছি, আরো কয়টা বাকি আছে, 6টা বাকি আছে, প্লাস 6x। এখান থেকে 6 কমন নিলেই x থাকে, প্লাসে প্লাসে প্লাস 6x, প্লাসে মাইনাসে মাইনাস 6, এই 6 এখানে হয়ে গেছে। তাহলে দেখলাম অটোমেটিক সমীকরণটা মিলে গেছে। দেখেন সবগুলো মিলে গেছে। এখন সবগুলোতে x minus 1 কমন আছে, এখানে x minus 1 আছে, এখানে x minus 1 আছে, এখানে x minus 1 আছে। x minus 1 কমন নিলে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0।
এখন এগুলো আলাদা আলাদা শূন্য ধরি, সুতরাং আমরা জানি কতগুলো রাশি যদি গুণাকার থাকে এটা প্রত্যেকটি রকমের সূত্র থাকে এবং যদি এদের মান সমষ্টি এদের গুণফলের মান শূন্য হয় এরা প্রত্যেকটি আলাদা আলাদা ভাবে শূন্য হয়, তাহলে x - 1 ইকুয়াল 0 বা x ইকুয়াল হচ্ছে 1 অথবা অথবা x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। এটা আবার মিডল টার্ম হয় যদি প্রথম পদ এবং তৃতীয় পদ গুণ করে হয় 6x স্কয়ার। 6x স্কয়ারে ভেঙে লিখলে লেখা যায় -3x - 2x প্লাস 6 মধ্যপদ বিশ্লেষণ এই দুইটার যোগফল হচ্ছে -5x প্লাস 6। এখান থেকে x কমন নিলে x x - 3 - 2 কমন নিলে x - 3 ইকুয়াল 0। এখান থেকে x - 3 কমন নিলে x - 3 কমন নিলে থাকে হচ্ছে x, আর এখান থেকে x - 3 কমন নিলে -2 ইকুয়াল 0। সুতরাং x - 3 ইকুয়াল 0 বা x ইকুয়াল 3 অথবা x - 2 ইকুয়াল 0 বা x ইকুয়াল 2। এই পাশে একটু লিখি। সুতরাং নির্ণয় মান x এর মান আছে 1 2 3, নির্ণয় মান সুতরাং x এর মান 1 অথবা 2 অথবা 3। সুতরাং x এর কোন মানের জন্য f of x ইকুয়াল টু x এর মান 1 2 3 এর জন্য f of x ইকুয়াল 0 হবে। এটাই आंसर। যারা এতক্ষণ দেখছেন অবশ্যই সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং যে কোনো সমস্যা কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।